আমার স্বামী ক্যান্সারের রোগী, আর ওখানে স্যারের সাথে দেখা করতে বলছিলাম, তারপর থেকে মেডিকেল বন্ধ থাকবে, তাই আমি ওখান থেকে কমলাপুর স্টেশন আছি, সিরাজগঞ্জের গাড়িটা আবার চলে যাবো। এভাবে 9 লাখ টাকা ম্যানেজ করছি আঙ্কেল। আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি একটা সিনিয়র অপারেটর ছিলাম, তাই কিছু টাকা সঞ্চয় করছিলাম। উনি কাজ করছে, রাজের কাজ করছে, রঙের কাজ করছে, করার পরে কিছু টাকা সঞ্চয় করার পরে যে টাকাটা আমার সঞ্চয় ছিল সেই টাকাটা আমি উনার পিছু খরচ করছি। ডাক্তার তো বলছে যে আল্লাহর রহমতে অনেক সুস্থ, তাই আর কি আঙ্কেল। টাকা পয়সারও সমস্যা, অনেক টাকায় ভাঙলাম, প্রায় 9 লাখ টাকা গেছে। কারণ আরও আমার রেডিওতে মনে করেন যে 1,10,000 টাকা লাগবে বলছে। কারণ এখানে মেশিন নষ্ট, 2টা মেশিন ছিল, 2টা মেশিনের নষ্ট। এখন একটা মেশিন আনছে, কম্পিউটার মেশিন, তার ওনার ডেট দিচ্ছে 22 তারিখ থাকে। 22 তারিখ থেকে রেডিও থেরাপি ওনার শুরু হবে। আল্লাহর রহমত অনেক এখন বর্তমানে সুস্থ। উনার যখন অপারেশন করছিলাম তখন উনি অনেক ক্রিটিক্যালে ছিল। আমি নিজে ভরসা পাই নাই যে আমার স্বামী আল্লাহ দুনিয়া ফেরত দিব, কিন্তু তাই আল্লাহর রহমতে, আল্লাহর হেফাজতে আমার স্বামী সুস্থ হয়েছে। আমার ছেলে একজন আছে, ছেলে গার্মেন্টসে চাকরি করে। এভাবে 9 লাখ টাকা ম্যানেজ করছে আঙ্কেল। আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি একটা সিনিয়র অপারেটর ছিলাম, তাই কিছু টাকা সঞ্চয় করছিলাম। উনি কাজ করছে, রাজের কাজ করছে, রঙের কাজ করছে, করার পরে কিছু টাকা সঞ্চয় করার পরে যে টাকাটা আমার সঞ্চয় ছিল সেই টাকাটা আমি উনার পিছু খরচ করছি। এটা আমি 30 বছর ধরে আমি গাজীপুর আছি আঙ্কেল। আর ওনার ওষুধ হয়েছে যে জুনের 24 তারিখ হলে 1 বছর হবে। এখন বর্তমানে আমিও কর্ম করি না, ওনারও কর্ম নাই। তারপর আমার যদিও একটু জায়গা থাকতো, তাহলে সেই জায়গাটা বিক্রি মনে নিয়েছিলাম আর বিক্রি করবো, সে জায়গাটুকু আমার নাই। আমার বাড়ি ঘর জায়গা তুমি কিছুই নেই। কুরবানি যে আঙ্কেল এখন কি করা হবে, উপরে মালিক ছাড়া কেউ জানবে না। এখন তো বর্তমানে আমরা গাজীপুরেই থাকি, ওইখানে থাকবো। কারণ আল্লাহ রিজিকে যা মিলাবে তাই তো খাবো আঙ্কেল। আমরা যখন বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে, তখন কিন্তু কুরবানি দিছি। গাজীপুর আসার পরে তো কুরবানি দিইনি। গ্রামের বাড়ি দিনাজপুর, গার্মেন্টসে চাকরি করছি। আমার হাজবেন্ডে কাজের কাজ করছে, রঙের কাজ করছে, সেনেটারির কাজ করছে। দিনাজপুরে যাই আঙ্কেল, যে রোজারিতে পরে গেছিলাম, আমার সামনে অসুস্থ রেখে আমার শাশুড়ি মা বাচ্চা আছে, উনি অনেক কান্নাকাটি করছিল, তাই আমার স্বামীকে নিয়ে গেছিলাম বেড়াতে। আমার বাবা নেই, মা আছে, 2টা ভাই আছে। এই উপরওয়ালা আমার ওইখানকার গ্রামের মানুষ অনেক সহযোগিতা করছে, গাজীপুরের অনেক সহযোগিতা করছে, এখনো করে। তাদের সাহায্যে আমি আমার স্বামীকে সুস্থ করছি।